স্বৈর শাসনের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের নেতা, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা লড়াই করেছি এবং দীর্ঘদিন লড়াই করে আজকে বাংলাদেশে একটা নতুন সময় এসছে, যে সময় বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার একটা সুযোগ তৈরি হয়েছে। 5ই জুলাই এবং আগস্টে যে বিপ্লবটা হয়েছে, সেই জুলাই আগস্ট অভ্যুত্থানের স্পিরিটটা নিয়ে এবং স্বাধীনতা সংগ্রামের স্পিরিটটা নিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমানের 31 দফার ভিত্তিতে আমরা বাংলাদেশটাকে আবার একটা গণতান্ত্রিক ব্যবস্থায় উন্নীত করতে চাই এবং একই সঙ্গে একটা কল্যাণমুখী এবং আধুনিক একটা রাষ্ট্র হিসাবে আমরা তার নেতৃত্বে গড়ে তুলতে চাই। আমাদের এই দীর্ঘ লড়াইয়ে আমাদের যে ভূমিকা ছিল এবং আমাদের যে অভিপ্রায় ছিল, সব কিছু মিলিয়ে আমাদের কেন্দ্র কমিটি, আমাদের নেতা জনাব তারেক রহমান এবং তারা সকলে মিলে বিবেচনা করেছেন যে এখানে নির্বাচনের জন্য আমি প্রার্থী, আমাকে তারা প্রার্থী মনোনীত করেছেন। এজন্যে আমি তাদেরকে ধন্যবাদ জানাই, আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের কাছে আমি অশেষ কৃতজ্ঞতা জানাই। আমাদের কাজ হচ্ছে এখন আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা। আমরা চাইব দলের অভ্যন্তরে এবং দলের বাইরে সমস্ত ভেদাভেদ, সমস্ত মতবিরোধ এগুলোকে নিরসন করে আমরা এক মুহূর্তের মধ্যে এগুলো ভুলে যেতে চাই এবং আমরা সকলে একযোগে দেশের এই ক্লান্ত আমরা সবাই মিলে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনটা করতে চাই। আমরা জানি যে দেশে একটা ভয়ানক পরিস্থিতি চলছে, নানা ধরনের অনিশ্চয়তা প্রতিদিন আমাদের দেশকে নানা রকমভাবে ক্ষতবিক্ষত করছে। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক স্থিতিশীলতা আসার জন্য আজকে নির্বাচনটা খুব জরুরি। সুতরাং সেই নির্বাচন এখন আমাদের প্রধান লক্ষ্য। আমাদের বিশ্বাস নির্বাচন হয়ে গেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের জনাব তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে এবং সেই সরকার গঠিত হলে পরে বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে পরিগণিত হবে।